স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা পরিসংখ্যানের প্রচুরক নিয়ে একটু আলোচনা করব। প্রচুরক একটি হলো শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের প্রচুরক, আর একটি হলো শ্রেণী বিন্যস্ত উপাত্তের প্রচুরক। এখন আমরা শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে আমরা প্রচুরক কি হবে এটা আমরা একটু জানব। শ্রেণী বিন্যস্ত নয় মানে এরকম করে উপাত্তগুলো দেওয়া থাকবে। মনে করো অনেকগুলো উপাত্ত 20টা 25টা এরকম সংখ্যা একসাথে দেওয়া থাকবে। আর বিন্যস্ত উপাত্ত হলো মনে করো 10 থেকে 14, 15 থেকে 19 এরকম দেওয়া থাকলে এটাকে বলা হয় শ্রেণী বিন্যস্ত উপাত্তের প্রচুরক। আর এটা হলো শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের প্রচুরক। তাহলে আমরা এখন একটু দেখে নেই, কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার থাকে সেই সংখ্যাকে ওই উপাত্তের প্রচুরক বলে। অর্থাৎ এই সম্পূর্ণটাকে সবগুলোকে বলা হয় উপাত্ত। এখন এই উপাত্তের মধ্যে কোন সংখ্যাটা সর্বাধিক বার আছে, মনে করো 11, 20, 9, 5, 15, 16, 5, 12, 14, 8, 5, মনে করো এক্সাম্পল আরো থাকতে পারে, মনে করো এখানে 20 আছে বা মনে করো 12 আছে। কিন্তু দেখা গেল 5 আছে 3 বার, 20 আছে 2 বার, 12 আছে 2 বার। তাহলে এখানে প্রচুরক শুধু 5 হবে, 12 হবে না, 20 হবে না। তাহলে কোন উপাত্তে, এই সবগুলো উপাত্ত যে সংখ্যা সর্বাধিক বার আছে, মানে 5 আছে সর্বাধিক 3 বার, আর 12 আছে 2 বার, 20 আছে 2 বার, অন্যগুলো আছে 1 বার করে। তাহলে সর্বাধিক বার কোনটা আছে? 5 আছে সর্বাধিক বার, সবচেয়ে বেশি 5 আছে 3 বার। তাহলে সর্বাধিক বার থাকে সেই সংখ্যাকে ওই উপাত্তের প্রচুরক বলে। তাহলে এইটার প্রচুরক হবে 5। এখন যদি কোনো কারণে মনে করো 12, এখানে মনে করো আরেকটি 12 হলো, তাহলে এখন এখানে হলো 12 কয়টা? 1টা 2টা 3টা। তাহলে প্রচুরক হবে 5 এবং 12 দুইটাই হবে প্রচুরক। 5ও হবে 12 হবে প্রচুরক। কেন? 5ও আছে 3 বার, 12ও আছে 3 বার, সেই জন্য প্রচুরক দুইটাই হবে, 5ও হবে 12ও হবে। অর্থাৎ যদি সমানভাবে মনে করো 20ও 3 বার থাকলো, তাহলে 20ও প্রচুরক হবে, 5, 12, 20 প্রচুরক হবে। অর্থাৎ শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের যে সংখ্যাটি সর্বাধিক বার, অর্থাৎ যে সংখ্যাটি বেশি বার আছে, সবচেয়ে বেশি বার যে সংখ্যাটি আছে সেটাই হলো প্রচুরক। কোন উপাত্তে যদি কোন সংখ্যায় একাধিক বার না থাকে তবে সেই উপাত্তের কোনো প্রচুরক নেই। মনে করো এখানে 10, 14, 16, 7, 8, 19, 20। দেখো একটি সংখ্যা একাধিক বার নাই বা একটি সংখ্যা 2 বার নাই, প্রত্যেকটি সংখ্যা একবার করে। 10 একবার, 10 আর কোথাও নাই। 14 একবার, 14 আর কোথাও নাই। 16 একবার, 16 আর কোথাও নেই। 7 একবার, 7 আর নেই। 8 একবার, 8 আর কোথাও নাই। 19 একবার, 20 একবার। অর্থাৎ এইরকম যদি উপাত্ত থাকে তাহলে তোমাকে দেখতে হবে এই উপাত্তে কোনো প্রচুরক নেই। কারণ একের অধিক বেশি সংখ্যা থাকলে সেটাই প্রচুরক। এখানে সবটি একবার করে আছে, সেই জন্য এই জায়গায় এই উপাত্তে কোনো প্রচুরক নেই। আর উপরেরটা হলো কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার থাকে সেই সংখ্যাকে ওই উপাত্তের প্রচুরক বলে। অর্থাৎ এরকম উপাত্ত দেওয়া থাকবে, তুমি এখন খুঁজে দেখবা সবচেয়ে কোন সংখ্যাটা বেশি বার আছে, এটাই হবে প্রচুরক। তুমি লিখবা
আমরা এটা প্রচুরক অঙ্ক করানোর সময় আমরা ডিটেলস বুঝাবো। এখন শুধু আমরা প্রচুরক কিভাবে হয় প্রচুরকের সূত্রগুলো আমরা বুঝাইতে চেষ্টা করতেছি। 11, 20, 9, 5, 5 আছে একবার, দুইবার, তিনবার, তাহলে 5 প্রচুরক। যদি অন্য একটি সংখ্যা আরো 3 বার থাকে তাহলে ওইটাও প্রচুরক। মনে করো 12 3 বার আছে, সেটা প্রচুরক। কিন্তু 12 যদি 2 বার থাকে তাহলে প্রচুরক নয়। এখন 5 ছাড়া যদি অন্য একটি সংখ্যা 3 এর চেয়ে বেশি থাকে, মনে করো 4 বার থাকে, মনে করো এক্সাম্পল 11 4 বার আছে, তাহলে 11 হবে প্রচুরক। তাহলে আমরা বুঝতে পারছি যে সংখ্যাটা বেশি বার থাকবে, সবচেয়ে বেশি বার থাকবে, সেই সংখ্যাটি প্রচুরক। যদি একটি সংখ্যাও একাধিক বার না থাকে, একবার করে থাকে, তাহলে ওই উপাত্তের কোনো প্রচুরক নেই। এখন মনে করো 11 আছে 4 বার, তাহলে 11 প্রচুরক। যদি আমি যাই দেখি 5ও আছে 4 বার, তাহলে 11ও 4 বার, 5ও 4 বার, তাহলে 5ও হবে প্রচুরক, 11 হবে প্রচুরক। এটাই হলো আমাদের শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে প্রচুরক। আমরা নেক্সটে তোমাদের শ্রেণী বিন্যস্ত উপাত্তের প্রচুরক আমরা সূত্রটা দিব এবং সূত্রে যে চলক থাকবে চলকের পরিচয় দিব। তাহলে আজকের মধ্যে এখানেই আমরা নেক্সট প্রচুরক শ্রেণী বিন্যস্ত উপাত্তের প্রচুরক দেখার জন্য তোমাদের আমন্ত্রণ। আমরা আশা করি তোমরা আমাদের সাথে থাকবে।